মাসে এই যে আসছে শ্রাবণ মাস, অনেকে করবে দেখবেন সবুজ সবুজ চুড়ি। কি গো, পড়ো নাকি? বেশ পড়ো, কিন্তু পড়ো ভালো, কিন্তু আমার আজও পর্যন্ত মাথায় আসেনি কেন পড়ে। পড়ো ভালো, আমি পড়তে নিষেধ করলাম না, হয়তো কোনো বাবা প্রথা হঠাৎ করে এসেছে সবুজ চুড়ি পড়া, পড়ো, আমি বারণ করছি না। এই যে বাবার ভক্ত যারা যারা শ্রাবণ মাসে ব্রত করবেন, সোমবার ব্রতগুলো করেন না, হবিষণ্ণ পান, অনেকে শিব চতুর্দশী করেন, কোন স্বামী স্বামীর মঙ্গল নয়, কোন স্ত্রীর মঙ্গল নয়, একটা কারণে ব্রত করা। বাবা বাবা হচ্ছে পরম বৈষ্ণব, আর বাবার চরণ ধরাটা কেন জানো? তিনি তো আশুতোষ, একটুতে সন্তুষ্ট। আর এখানে যদি কেউ বাবাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে আর ভগবানের কাছে যেতে দেরি হবে না। কারণ আমার ভগবান পর্যন্ত শিব ঠাকুর চরণ ভজন করে, তাহলে ভগবান যার চরণ ভজন করে, আর আমরা যদি বাবা তাকে একবার তুষ্ট করে দিতে পারি, তাহলে আর কি ভগবানের কাছে যেতে টাইম লাগবে? তাহলে আজকে সন্দীপনী মণি বাবা ভোগের ডালাটা রেখে দরজায় এসে দেখে না চারজন বৈষ্ণব, ধরতে পারলো না, চিনতে পারলো না। চারজন বৈষ্ণব বললেন, হে মুনিবর, কিছু প্রসাদের ব্যবস্থা করবে? 3 দিন হয়ে গেল ঠিক ঠিক কিছু প্রসাদ পাচ্ছি না। বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান ভক্তের দুয়ারে আঁচল পেতেছে, আর এমন দুয়ারে আঁচল পেতেছে মা, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে। সন্দীপনী মণি বসিয়ে রেখে বলল, বসুন, আমি দেখছি আমার ঘরেতে চাল ডাল আছে, রান্না করেই ভোগ লাগিয়ে আপনাদের সেবা দেব। আর ঘরের ভিতরে গিয়ে মা যেই না চালের হাঁড়িটা খুললো, দেখে না একটাও চাল ডাল পড়ে নেই। বাবা গেল কোথায় সব? ওই যে বললাম একটু ঘষে নিতে হবে না, দেখতে হবে না ও আমার ভক্ত না আমার নকল ভক্ত। যা কিছু খাবার ছিল সব হরণ করে নিয়েছে ভগবান। আর এই সন্দীপনী মণির একটা ছেলে, যার নাম মধুমঙ্গল, ছুটতে ছুটতে এসেছে। বাবা বাবা, কি হয়েছে? তুমি এমন করে চোখের জল ফেলছো? খোকারে, চারজন বৈষ্ণব এসেছে বাবা, বৈষ্ণব সেবা দিতে গিয়ে তুমি তো ভেঙে পড়ো না, তুমি তো কাঁদো না, কি হয়েছে বাবা? খোকারে, আমার ঘরে একটাও চাল ডাল নেই। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। আজকে ছোট্ট ছেলে মধুমঙ্গল বাবাকে বলছে, বাবা কেঁদো না, কেঁদো না, আমি আছি তো, দাও দেখি ঝোলাটা দাও, আমি কাছাকাছি বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই তোমার। সন্দীপনী মণি বলছে, হ্যাঁ রে বাবা, পারবি? কেন পারবো না, দেখো না আমি কিরকম পারি। আজকে তুমি আছো তাই আমার এগুলোর দায়িত্ব নেই, কিন্তু যেদিন তুমি থাকবে না, এই দায়িত্ব তো আমার পালন করতে হবে। এই জায়গাটা বাবা লক্ষ্য করবেন, সংস্কারযুক্ত সন্তান, সুযোগ্য সন্তান সেই হয় বাবা মার অবর্তমানে যে বাবা মার ক্রিয়া কর্মগুলো যে করে গিয়েছিল সেইগুলো বর্তমান রেখেছে। এই যে বাড়িতে কীর্তন হচ্ছে, যদি এই বাড়ির যারা ছোট আছে তারা যদি এই বাবা মার সংস্কারগুলো রেখে দেয়, প্রতি বছর এইভাবে ভক্ত সেবা, এইভাবে ভক্ত পদধূলা, এইভাবে হরিনাম সংকীর্তন যদি বাড়িতে হয়, তাহলে জানবে তুমি সন্তান দিয়ে তোমার জন্ম, সন্তান জন্ম দিয়ে তোমার জন্ম ধন্য। আজকের মধুমঙ্গল ঠিক ওই রকম সন্তান, বাবাকে বলছে, তুমি আজকে আছো কিন্তু যেদিন থাকবে না, আমাকে তো ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিতে হবে। বাবা বলছে, ঠিক আছে বাবা, তবে দেরি করিস না, যা তাড়াতাড়ি যা। আজকে ছোট্ট ছেলে পাশে আছে ভগবানের মন্দির, গিয়ে জানাচ্ছে, কৃষ্ণ আমি যাচ্ছি রে, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, যাচ্ছি আমার বাড়ির চারজন বৈষ্ণবের জন্য ভিক্ষা করতে। দেখিস আমি আমি যেন কিছু চাল ডাল ফেলে দাও, হাত ধরে ফেলে দাও। হরি বল। এইবার ছোট্ট ছেলে ভগবানের কাছে যেই না জানানো, ভগবান মনে মনে ভাবছে, হায় 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 হায়, এরা মোর বাবাকে পরীক্ষা করতে এখনো ছেলে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। দাঁড়াও, ছেলেটাকে তো একটু ঘষে মেজে নিতে হবে। কি করে ঘষে মেজে নিল জানো? ভগবান নিজের দেহ থেকে
নিজের দেহ থেকে একটা মধুমঙ্গলের মূর্তি ধারণ করেছে। আর আসল মধু যাওয়ার আগে ভগবান মধুমঙ্গল সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা মা, এবার আপনারা বলেন তো, যে ছেলেটা 5 মিনিট আগে আপনাদের এই গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে আসে, আবার যদি সেই ছেলেটা 5 মিনিট পরে যায়, আমা ভিক্ষা দেবেন? মেরে তারা করবে না? কিরকম পরীক্ষাটা নিল দেখো ভগবান। আজকে ভগবান মধুমঙ্গল হয়ে ভিক্ষা করে নিয়ে এলো, এবার আসল মধুমঙ্গল গেছে। দেখা দে দেখা দে দেখা দে। যেই না ব্রজমাদের ঘরে গেছে, ব্রজমাইরা বলে উঠলেন, এই ছেলে, সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে ভিক্ষায় পাঠিয়েছে। আসল মধুমঙ্গল তো অবাক, আমি জীবনে আসিনি এদের দরজায়, আর এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম। ও মামা, তোমাদের কোথাও ভুল হচ্ছে, আমি কোনোদিন আসিনি গো। হ্যাঁ, আমার বাবা সকালবেলায় এসেছিল, কিন্তু আমি 5 মিনিট আগে আসিনি। মিথ্যা কথা, আমরা নিজের হাতে তোকে ভিক্ষা দিয়েছি। অবাক হয়ে গেল, কারণ এ মধুমঙ্গল তো জানে না ভগবান পরীক্ষা নেবে বলে মধুমঙ্গল সেজে ভিক্ষা করে নিয়ে গেছে। সবাই মিলে বলে উঠলেন, তবে রে এইটুকু ছেলে এত মিথ্যাবাদী? হ্যাঁ, দেখাচ্ছি মজা, তোর দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে মধুমঙ্গলকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। এত মারা মেরেছে, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে, এত মারা মেরেছে। কাঁদতে কাঁদতে বলে উঠল, কৃষ্ণ, এ জীবনে অতিথি সেবা দিতে না পারলে এ জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করে দেব। ভগবান ভয় পায় কোথায় বাবা? প্রকৃত ভক্তের কাছে। আর যেই না বলেছে আমি যমুনার জলে প্রাণ ত্যাগ করব, সঙ্গে সঙ্গে ভগবান বলে, হায় হায়, ছেলেটা যদি মরে যায় আমার তো ভগবান নামে কলঙ্ক রটে যাবে। না না না, এরকম করতে দিলে হবে না, ছেলেটাকে বাঁচাতে হবে। ভগবান পাখি রূপ ধারণ করে কানের কাছে গিয়ে বলছে, এই শোন, তোকে মথুরায় কেউ দিল না, তো কি হয়েছে? বৃন্দাবন চলে যা, বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলেটার মনে আনন্দ, ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেলেন। আর যমুনার ঘাটে গিয়ে দেখলো বিশাল বড় যমুনা নদী, একটাও নৌকা নেই, একটা মাঝি নেই, আর মধুমঙ্গল সাঁতার জানে না। আচ্ছা মা, এবার আপনারা বলেন তো, যে ছেলে সাঁতার জানে না, নৌকা নেই, মাঝি নেই, সে ছেলে কি নদীর ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? পারবে মা? সাঁতার জানে না, নৌকা, মাঝি কেউ নেই, পারবে না। বাবা আপনারা কি বলেন, পারবে না? পারবে না? পারবে না। বেশ, এবার আমি একটা কথা বলবো, কথাটা শোনার পরে এই প্রশ্নের উত্তরটা দেবেন, কেমন? একদিন দেবর্ষি নারদ এক বৈষ্ণব গাছতলায় বসে আছে, বাবা নামের মালায় নাম করছে। আর নারদ তো প্রতিদিন বৈকুণ্ঠে যায়, আর বৈষ্ণব নাম করতে করতে নারদকে ডেকে বলছে, ও নারদ, যাচ্ছ কোথায়? বলে প্রভুর কাছে। বলে প্রভুর কাছে? বলে হ্যাঁ। তা বৈষ্ণব বলছে, আচ্ছা নারদ, তোমার প্রভুকে গিয়ে জিজ্ঞেস করবে, এই যে আমি এতদিন ধরে জপের মালায় জপ করছি, তিনি কবে আমাকে দেখা দেবেন? ভালো করে কথার মা শুনবেন, খুব জ্ঞানীর কথা, বড় চৈতন্যের কথা। নারদকে বলছে, তোমার প্রভুকে গিয়ে জিজ্ঞেস করবে, আমি এতদিন ধরে জপের মালায় জপ করছি, তিনি কবে আমাকে দেখা দেবেন? তা নারদ বলছে, ঠিক আছে আমি বলবো। তা নারদ গেছে বৈকুণ্ঠে, নারায়ণকে প্রণাম করেছে, রোজ একবার প্রণাম করে, আজকে 2 বার প্রণাম করেছে। ভগবান অন্তর্যামী তো হেসে বলছে, কি ব্যাপার নারদ, রোজ রোজ একবার প্রণাম, আজকে 2 বারের ঘটা যে? বলে ঠাকুর, তুমি যদি অন্তর্যামী হও তাহলে তুমি কি জানো না আমি 2টো প্রণাম কেন করলাম? বলে খুব জানি, একটা প্রণাম তোমার আর একটা প্রণাম ওই যে ভক্ত গাছের গোড়াতে জপের মালায় জপ করছে ওই বেটা। বলে ঠাকুর, তার মানে তুমি তো সব জানো, এবার উত্তরটা দাও। ভক্ত জানতে চেয়েছে, এতদিন এত
বছর ধরে আমি জপের মালায় জপ করছি, কবে তুমি তাকে দেখা দেবে? ভগবান বলছে নারদ তুমি গিয়ে বলো যে তেঁতুল গাছটার গোড়ায় বসে আছে জপ করছে, ওই তেঁতুল গাছে মানে পুরানো মোটা তেঁতুল গাছ অনেক বছরের, ওই তেঁতুল গাছে যত পাতা আছে ততবার ওকে মরতে হবে, ততবার ওকে বাঁচতে হবে, তারপরে আমি ওকে দেখা দেব। ভালো করে শুনছেন তো? এই কথাটা শুনে নারদ মুনি গেছে, আর সেই ভক্তটা জিজ্ঞেস করছে অনারদ কি বললো? বলে প্রভু বলল যেটা বলেছে বলার মতো নয়, তবু আমি বলছি। বলল তুমি যে গাছের গোড়াতে বসে নাম জপ করছো, এই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ততবার তোমায় মরতে হবে, ততবার তোমার বাঁচতে হবে, তারপরেই ভগবান তোমার দেখা দেবে। যেই না কথাটা বলা সঙ্গে সঙ্গে জপের মালাটা হাতে নিয়ে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নারদ হেসে বলছে এই যে ও বাবাজি তুমি কি পাগল? তুমি আমার ভাষা বুঝতে পারোনি? এই তেঁতুল গাছে যত পাতা আছে তোমাকে মরতে হবে, আপ ডাউন হতে হবে, তারপরে ভগবান তোমারে দেখা দেবে। বলে ওই জন্য তো আমি হাসলাম। কেন হরি নাম করছি জানো? কেন পাগলের মতো নাচছি জানো? এত কোটি কোটি জন্ম পরে হলেও দেখা দেবে বলেছে তো বিশ্বাস। এই জায়গায় ভগবান দুর্বল, বিশ্বাস দেখা দেবে বলেছে তো। আর কথাটা শেষ, চতুর্ভুজ নারায়ণ পিছনে এসে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়িয়ে আছে। নারদ মুনি দেখে বলছে ঠাকুর তুমি এত বড় মিথ্যাবাদী? তুমি আমাকে এক্ষুনি বললে তেঁতুল গাছে যতগুলো পাতা আছে ওকে মরতে হবে বাঁচতে হবে তারপরে দেখা দেবে, আর এক্ষুনি এসে হাজির হলে যে। ভগবান বলে আমি মিথ্যাবাদী নয়, আমি ঠিক বলেছিলাম, কিন্তু জানো না রো তুমি কথাটা বলবার পর ভক্তের বিশ্বাসটা দেখেছো? এতটুকু কিন্তু দুর্বল হয়নি, এতটুকু ভেঙে পড়েনি যে এত কোটি জন্ম পর ওরে বাবা এইটা ভেবেছে, ভাবলো কি এত জন্ম পরে হলেও দেখা দেবে তো। আমি দিতাম অত জন্ম পর, কিন্তু ওর বিশ্বাসে আমি ছুটি আসতে বাধ্য হলাম। আমার শুনলেন? এবার বলেন ওই ছোট্ট ছেলেটা নদীতে নৌকা নাই, মাঝি নাই, সাঁতার জানে না, নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবে? হ্যাঁ কি না? এইবার দেখেন বাবা একই ভক্ত, মানে কথাটা বলার পর চৈতন্য হলো, তার মানে কিসে পাবে, কিসে পার হতে পারবে? বিশ্বাস। রাখবার মালিক একজন, মারবার মালিক একজন। কি গো মায়েরা এটা বিশ্বাস করেন তো? রাখার মালিক একজন, মারার মালিক একজন, সুখ দুঃখ দেবার মালিক একজন। কি মা মানেন? অনেকে মানেন না, অনেকে মানেন না। আপনারা মাথাটা নেড়ে দিলেন হ্যাঁ মানি। সুখ দুঃখ দেবার মালিক একজন, আর জন্ম মৃত্যু দেবার মালিক একজন। এটা যদি মানতাম তাহলে বাবা এত বিবাদ হতো না। দেখবেন অনেক অনেক মানুষ আছে বলে না অমুক জনের জন্য আমার জীবন বরবাদ। আরে ভাই অমুক জনের দিকে আঙুল তোলার আগে নিজে আঙুলটা দেখাও। অপরাধ আমি করেছি, পাপ আমি করেছি, শাস্তি আমি পাচ্ছি। কি বাবা চোরের ধন বাদ করায় না? গান্ধারী যদি সন্তান চুরি না করত তার কি 100টা ছেলে চুরি হতো? ভগবান যদি কারোর বউ চুরি না করত আমার সীতা মা চুরি হতো? ভরি ভরি প্রমাণ আছে বাবা, শাস্ত্র কথা বললে পুরাবে না, সবটাই কারণ আছে বাবা। তাহলে আজকে এতক্ষণ পরে আপনাদের বিশ্বাস হলো, কারণ বিশ্বাস আর ভক্তি যদি দুটো ধরা যায় তাহলে বাবা পার হওয়া যায়। সাঁতার নাই বা জানলাম, মধুমঙ্গল মনে মনে ভাবছে কৃষ্ণ ছোটবেলা থেকে আমার বাবা আমাকে বলেছে যখন জীবনে ঘোর বিপদ আসবে সবাই চলে যাক, কিন্তু কৃষ্ণ চরণ কোনোদিন ছাড়বি না। কৃষ্ণ আমি সাঁতার জানি না, নৌকা নেই, মাঝি নেই, আমি হেঁটে হেঁটে যাব। মারতে হলে তুই মারবি আর রাখতে হলে তুই রাখবি। কি বাবা
যেটা আপনাদের আমাদের কারণ নেই। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, যদি থাকতো দেখবেন মা, কারোর যদি একটু অসুখ হয় না, প্রাথমিক ডাক্তার যদি ভালো না করলো, কলকাতা পিজি বড় হাসপাতাল, পিজি যদি না হলো, এবার ভেলোর, চেন্নাই, অ্যাপেলো, কি গো, আর সেখানে যদি ভালো না হলো, রুগী ফিরে এলো, দিদি ওইখানে মনসা ঠাকুরের ভর হয়, ওখানে শিব ঠাকুরের ভর হয়, ওখানে কালী ঠাকুরের ভর, মানে যে যেটা বলবে সেটা করব। কই এখানে একজন ভক্ত হৃদয়ে হাত রেখে বলতে পারবেন যে আমি কিছু করি না, ভগবানের চরণে ফেলে রেখেছি, রাখতে হলে রাখ, মারতে হলে মার। কি গো, ভেবেছি কোনোদিন ওষুধ খাবো না, সে সুগার কমুক আর না কমুক, রাখবার মালিক যদি তুই হোস, মারবার মালিক যদি তুই, এরকম ভক্ত বাবা দুর্লভ। এই এতজনের মধ্যে একটা মিলবে কি তা সন্দেহ। শাসন করতে হবে ভগবানকে, ভগবান তো ভক্তের কাছে দুর্বল। খাবো না ওষুধ, রাখতে হলে রাখ, মারতে হলে মার, তুই তো সবের মালিক। আজকের মধুমঙ্গল সাঁতার জানে না, চোখ দুটো বন্ধ করে হেঁটে হেঁটে যাচ্ছে, আর বাবা শিখিয়েছে শেষের দিনে একবার ডেকে দেখিস, চোখটা বন্ধ করে দেখে না যমুনার এ ঘাট থেকে ও ঘাট, কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা, তুই আমায় পার করে দিলি। যেই না বলেছে তুই আমায় পার করে দিলি, সঙ্গে সঙ্গে ওদিকে গিয়ে মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে। আবার যমুনা পার হলেই বাড়িতে এলে বৈষ্ণব সেবা। ভগবান মনে মনে ভাবে অত সোজা নয়, প্রথম পরীক্ষাটা সবে মার খাইয়েছে, এবার দেখ দ্বিতীয়বারে পরীক্ষাটা কেমন হয়। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। বাবা কুর্ম মানে কি? কুর্ম মানে নাকি কুমড়ো, কচ্ছপ, কুমির নয়, কচ্ছপ। কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল বাবা, ভগবানের 10 অবতার তো, সত্য যুগে 5টা, মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন সত্য যুগে। ত্রেতা যুগে 2টোই রাম, একটা ভৃগু বংশে যমতগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম, আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথীর ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। দাপরে একটা বলরাম, আর কলিতে একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা আসছে কল্কি অবতার। মানে 9টা কমপ্লিট হয়েছে, একটা বাকি আছে। তা এই যে বাবা 10 অবতারের মধ্যে ভগবান আজকে কুর্ম রূপ ধারণ করেছে, মানে কচ্ছপ, জলের তলায় বসে আছে। আর মধুমঙ্গল তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে 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 একেবারে কচ্ছপের পিঠের মাঝখানে। অমাইরা কচ্ছপ যারা যারা দেখেছো, পিঠটা একটু পিছল মতো নয়, পাটা দিতেই পা পিছলেই মধুমঙ্গল জলে পড়ে গেল। আর যেই জলে পড়ে গেল, মাথা থেকে চাল ডালের পুটলিটা পড়ে গেল, আর পুটলিটা পড়ে যেতেই ভগবান ওদেরই বাড়িতে বসে হরণ করে নিয়েছে। এইবার দেখ কেমন লাগে, অতিথি সেবা দেওয়া তো, দেখি তুই কি করিস। ছোট ছোট মধুমঙ্গল বলে উঠল, কৃষ্ণ এই পতিত পাবনী যমুনার এত খিদে, আমার অতিথি সেবার চাল ডালগুলো খেয়ে নিল, ঠিক আছে, তাহলে ওর যখন এতই খিদে আমার জীবনটা খেতে হবে। আর যেই না বলেছে আমার জীবন খেতে হবে, সঙ্গে সঙ্গে বাবা ভগবান মনে মনে ভাবছে, হায় হায় হায়, ছেলেটা যদি জলে ডুবে যায় আমাকে তো ভগবান বলবে না। ভালো করে লক্ষ্য করেন বাবা, সব সময় কিন্তু ভগবান ভক্তের সামনে ঢাল হয়ে আছে, মানে একবার করে বিপদে ফেলছে, বিপদে দিচ্ছে ঠিক, কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। যারা যারা গীতা পড়েন, গীতার প্রথম ছবিটা দেখেছেন, দেখবেন ওই গীতার প্রথম ছবিতে ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, তাই না? ভগবান নিচে আছে না, আর ভক্তকে উপরে বসিয়ে রেখেছে। ভগবান যেখানে আছে বাবা সেখানে ছাতা নেই, আর ভক্ত যেখানে বসে আছে সেখানে ছাতা। কি বোঝাতে চাইল? আমি কষ্ট পাই, আমার ভক্ত যেন ভালো থাকে। যত আঘাত আসবে কুরুক্ষেত্রের মাটি আমি সবার আগে হৃদয়টা পেতে দেব।
তাহলে যে ভক্তের জন্য ভগবানের এত অহেতুক কৃপা, সে ভক্ত তো যেমন তেমন ভক্ত নয় মা। সে ভক্তটা কেমন ভক্ত ছিল, যার জন্য ভগবান কুরুক্ষেত্রের মাঠে হৃদয়টা ঢাল করে দিয়েছে। সে ভক্তটা কেমন ছিল জানো? শুনে না। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশুর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবসু, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজকানো, আজকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে ছিল, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এই এত বড় বংশের ছেলে, যার জন্য ভগবান হৃদয়টাকে ঢাল করে পেতে দিয়েছে। তাহলে আমরাও কি পারি না বাবা? যদি ডাকার মতো ডাকা হয়, ভগবানও অর্জুনের মতো আমাদের দরজার সামনে বাবা ঢাল হয়ে এসে দাঁড়ায়। আজকের মধুমঙ্গ যেই না মনে মনে সিদ্ধান্ত নিল, চাল ডাল যখন আমার জলে ডুবে গেল, আমি আর জীবন রাখবো না, এই জলে আমি আত্মহত্যা করব। ভগবান মনে মনে ভাবছে না না না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো? হ্যাঁ হয়েছে, ওরই বাবাকে ডাক দিয়েছে, হে মুনিবা, ছেলেটা কখন গেল ভিক্ষায়, তুমি বাবা হয়ে খুঁজবে না? বাবা ছুটতে ছুটতে গেছে যমুনার ঘাট, আর গিয়ে দেখে না ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে গেছে, সাঁতার জানে না। বাবা তীরে দাঁড়িয়ে ডাকছে, এই খোকা শিগগিরই ওঠ। হাই হাই, দেখো সাঁতার জানে না, আরে জলে নেমেছিস কেন, আগে ওঠ। যেই না বলেছে বাবা ওঠ, ছেলের আর মরা হলো না। বাবা গিয়ে পড়ে গেছে, তো আর মরবো বললে মরা যাবে? আমায়রা মরি বললে মরা যায় না, এবারটা বলছে বিষ খেলে মরা যায়। ও বাবা আবার বলে ঘাস মারা বিষ খেতে হবে। বাবা আপনারা অনেকবার খেয়েছে না? আচ্ছা বাবা আপনারা বলেন, বিষ খেলে মরা হয় কি বাবা? মরা হয়? ও জ্বালানি খাও আর ঘাস মারা খাও বাবা। যদি কপালে লেখাটা আমার না থাকে, আর যে একবার খেয়ে বাবা হাসপাতাল থেকে ফিরে আসবে, ও দ্বিতীয়বারে আর খাবার নাম করবে না। আমায়রা মৃত্যু যদি না থাকে, ও যত সকাল থেকে জপমালার মতো করি না কেন, মরবো 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 মরবো, মরণ হবে না, অত সোজা নয়। বেঁচে থাকাটা সোজা, মৃত্যু কঠিন। কি বাবা আপনারা আমার সঙ্গে একমত তো নাকি? বেঁচে থাকা সোজা, মৃত্যু কঠিন। মৃত্যু যদি তোমার না থাকে, কারোর সাধ্য নাই বাবা তোমার প্রাণ নিতে পারবে। ওই জন্য শাস্ত্র বিধান দিল, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ দেখে মরে, কেউ ভালোবেসে মরে। আমি এই যা যা কথাগুলো বলছি, একটা কথা আমার গ্রন্থের বাইরে না, সব গ্রন্থের ভিতরে আছে। যদি কারোর জানা থাকে তো আমার প্রশ্নের উত্তর দেবেন। বলেন তো, খেয়ে মরেছিল কে? বলো, খেয়ে মরেছিল কে? জানো না? ভাবতে হবে, তাহলেই পাবে। বকাসুর, একটা শাস্ত্রের বাইরে বলবো না কথা। বকাসুর খেয়ে মরেছিল। কৃষ্ণ গোষ্ঠে গেল, আর কৃষ্ণকে এমন করে কিলে খেতে গেল বকাসুর বধ। তাহলে পরেরটা সবাই পারবে বাবা, একটু ভেবে বলবেন। খাইয়ে মরেছিল কে? জানি তো এটা পারবে। পুতনা।
স্তনে বিষ মাখালো, কালকুট বিষ, 6 দিনের ছেলে এমন টান দিল পুতনা হরি বল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা বলবেন। রামায়ণ। নিয়ে মরেছিল, একটু ভাবেন, বলো একটু জোরে বলো। হচ্ছে রাবণ। রাবণ নিয়ে মরেছিল রাবণ। সীতামাকে নিল, যার জন্য 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার কেউ ছিল না, নিয়েই মরল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। বলো বলো। হ্যাঁ, কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে বধ হতো না। আমি অপশন তো দিচ্ছি মহাভারত বলে, একটু খুঁজতে হবে। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল। শুনে মরেছিল কে? মহাভারত। বলো বলো। বেশ, সেই যে কথাটা আছে না মহাভারতে, অশ্বত্থামা হতবানি ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে দেহ রাখলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল। বলে মরেছিল কে? সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, দক্ষ রাজা সব জামাইকে বলেছিল, আমার বাবা শিবকে বলেন। শিবহীন যজ্ঞ, সতী বিনা নিমন্ত্রণে বাপের বাড়ি এসেছিল, আর এসে বাবা অপমানিত হয়েছিল। আর অপমানিত হয়ে প্রতিনিন্দা শুনতে না পেরে সতী ওই যজ্ঞ কুণ্ডে দেহ ত্যাগ করেছিল। তাহলে বলেছিল, পিতা প্রতিনিন্দা যখন কানে শুনলাম, এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করবই, বলেই সতী দেহ ত্যাগ করলো। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, বলে মরল। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। দেখে মরেনি? হিরণ্যকশিপু। দেখেন, প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে, যেদিকে তাকাই আমার হরিময় জগৎ। এই ছেলে, এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? আছে। আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে বাবা দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? বলে গণেশ ঠাকুর। আমার কোন ঠাকুর? নৃসিংহদেব, নরসিংহ রূপ। আর ওই রূপটা যখন ধরে বহিঃপ্রকাশ, হিরণ্যকশিপুর বাবা খিলখিল করে হাসছে, মূর্খ, পারবে না আমায় বধ করতে। বলে কেন? বলে আমি নারীতে মরব না, পুরুষে মরব না, পশুতে মরব না। ভগবান বলে, বেটা আমি মূর্খ নই, তুই মূর্খ। আমি নারী নই, আমি পুরুষও নই, আমি পশুও নই। এই রূপটা ধরেছি শুধু তোরে মারবার জন্য। বাবা দুই ভাইকে বধ করবার জন্য ভগবানের 2টো অবতার। বরাহরূপ হিরণ্যাক্ষকে বধ করবার জন্য, আর হিরণ্যকশিপুকে বধ করবার জন্য ভগবানের নরসিংহ। মানে 2 ভাই কত বড় ভক্ত দেখেন, এটা ভাবতে হবে বাবা। ভগবান 2টো অবতার হয়ে গেল। তাহলে এইবার বলছে, শোনো, তবু মারতে পারবে না। বলে কেন? জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান বলে, তোর মতো মূর্খ নয় আমি। আমি জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না। মেরেছিল কোথায় জানো? দেশে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। কোথায় মেরেছিল? বলে নাকি লেবু গাছের মাথায়, ঘরের চৌকাটের উপরে। এই চৌকাটটা বাবা ঘরের ভিতর নয়, ঘরের বাহির নয়। বলছে তবু মারতে পারবে না। বলে দিনে মরবো না, রাতে মরবো না। দিন রাতের মাঝখানে মত করেছিল, কখন? গধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারে মরবো না। কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না। পুরুষোত্তম মাস মল মাস,
আর এই মল মাস সৃষ্টি হয়েছিল বাবা হিরণ্যকশিপুরকে মারবার জন্য। আর এই মল মাসটা এই মৌমিতার কথা নয়, মহাজনগতস্য পন্থা। মহাজনেরা বললেন এই মাসটাকে মাস আর বার ধরা হচ্ছে না। ওই মাসেই হিরণ্যকশিপুর বধ হলো, দেখেই প্রাণ হারালো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, হ্যাঁ, ভালোবেসে মরেছিল কে? ঠিক করে বলবে, বলো। আমি জানিও বলতে পারবে না। হরি বল। হ্যাঁ গো, রচনা এখন মরেনি, মরবে মরবে বাবা। হরি বল। যাই হোক, তাহলে আমি বলেছি বাবা গ্রন্থের বাইরে একটা ভাষা যাবে না। তাহলে ভালোবেসে মরেছিল রামায়ণে রাজা দশরথ। রাজা দশরথ ভালোবেসে মরেছে। বলো তোমার কাকে ভালোবেসেছিল? কাকে ভালোবেসেছিল? রামকে? কইকেয়ী মাকে। দশরথের 750 বউ, আর 750-র মধ্যে বাবা 3টে পাটরানী ছিল, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে প্রেম বেশি ছিল কইকেয়ী মা। বাবা একটা চলতি কথা বলি, অনেকে আছে দেখবেন একটু বউ পাগল মতো। আমি বলে নিয়েছি আগে, কিন্তু কান মুলে নিয়েছি। অনেকে আছে একটু বউ পাগল, মানে খেতে শুতে বসতে যেখানে যাবে বউ বউ বউ, হ্যাঁ সব। হরি বল। অমাইরা, তাহলে অনেকে এই বাহ্যিক জগতে আছে অনেকে বউ পাগল। শুধু এই জগতে নয়, এটা দশরথও ছিল। মানে দশরথ যুদ্ধে যাবে, তাও কইকেয়ী মাকে সঙ্গে নিয়ে যাবে রথে। মানে একবার করে যুদ্ধ করবে আর একবার করে দেখবে রথে বউ আছে তো। সত্যি বাবা, হ্যাঁ। আর এই যে এত ভালোবাসার বউ, এত প্রেমের বউ, শেষ পরিণতিটা কি হলো? তাইদা করে দুটো বর চাইল। ওই জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে একটা কথা বলে রেখেছে, এই শালা। আমি বলিনি বাবা, ঠাকুরের বই যারা পড়েন দেখবেন ঠাকুর সবাইকে শালা শালা বলে। ঠাকুর নরেনকে বলেছিল, এই শালা, একটা কথা বলি শোন, জীবনে সবাইকে বিশ্বাস করবি কিন্তু নারীকে নয়। হ্যাঁ বাবা, নারীকে নয়। ওরা রাগলে রাখতে পারি, মারলে মারতে পারি। নারী যদি মনে করে বাবা তোমাকে নরকে পাঠাবে, আর নারী যদি মনে করে তোমাকে ভগবানের চরণ দেখাবে, ওই জন্য নারী থেকে নরেন সাবধানে থাকবি সব সময়। এটা ঠাকুরের কথা, আমার কথা নয়, ঠাকুর বলছে। তাহলে আজকের এই কইকেয়ী মা আজকের কায়দা করে দুটো বর চেয়েছিল। কিরম? প্রথম বরে ভরত রাজা হবে, দ্বিতীয় বরে রাম যাবে 14 বছর বনবাস। আর যখন 14 বছর বনবাস হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ, শুধু অন্ধ নয়, প্রাণটা চলে গেল। সেই দশরথ মরবার আগে একটা কথা বলে গেছে, বলবো তোমাদের? আমাদের বলেন। দশরথ মরার আগে বললো, ওরে কলির ঝি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। ভালোবাস, কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে বসবে, দশরথ বলল তাদের দশা আমার মতো হবে। আমি এই করে রাখলাম, তাদের দশা আমার মতো হবে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম বলো তো? না না, ওই বাড়িতে নয়, লীলাতে কোথায় ছিলাম? এটাই তত্ত্ব বাবা। যেখানে যাও না কেন ঘুরে ফিরে আবার গোড়ায় আসতে হবে। তাহলে ছিলাম যমুনার ঘাট, ছেলেটার মরা হলো না। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, চল আমরা বাপ বেটা চুরি করে আনবো। বাবা ছেলে দুজনে গেল ভোরের বেলা। আর ভোরের বেলা গিয়ে পিছনে গোল করে গর্ত করেছে মধুমঙ্গল। ওই গর্ত দিয়ে দোকানের ভিতরে প্রবেশ করেছে। 4 জনের জন্য যা যা প্রয়োজন, চাল ডাল সবজি পুটলিতে বেঁধে বাবার হাতে দিয়েছে। বাবা তাড়াতাড়ি চলো, এবার বৈষ্ণব সেবা দিতে হবে, রান্না করতে হবে। যতই হোক বাবা বলছে, হ্যাঁ রে খোকা,
বৈষ্ণব সেবা দেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। আপনারা জানেন কিনা জানি না, তবু আমি বলে দিয়ে যাই, যাকে সেবা দেবেন নিমন্ত্রণ করে সেবান্তে মুখশুদ্ধিটা ভুলে যাবেন না। আগে সবাই পান খেত, এখন আর সবাই পান খায় না। জোয়ান, লবঙ্গ, মৌরি, এলাচ, সুপারি, ভগবানের প্রিয় মুখশুদ্ধি, হরিতকি, পান, এগুলো দেবেন। যাকে একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন, আজকে বাবা ছেলে দুজনে দ্বিতীয়বারে আবার মধুমঙ্গল দোকানে গেল, দেখে না পানের থালাতে একটা হরিতুকি পড়ে আছে। আর যেই না হরিতুকিতে হাত দিল, দোকানদার ঘরের ভিতরে ছিল, হরিতুকিটা নিয়ে সবে বেরোবে আর পাটা লেগে মধুমঙ্গলের পানের থালাটা উল্টে পড়ে গেছে। দোকানের মধ্যে একটা ঝনাত করে আওয়াজ হয়েছে, আর দোকানদার ঘরে ঘুমিয়েছিল। আরে চোর চোর চোর! কান্না প্রাণের ভয় হয়। মধুমঙ্গল দুটো হাত আর মাথাটা নিয়ে সবে গর্তের বাইরে বের করেছে, দেহটা ভিতর। আর দোকানদার এসে ছেলেটার পাটা জড়িয়ে ধরল। শেষ পরিণতিটা দেখেন আজ মধুমঙ্গলে। কৃষ্ণের বন্ধু হয়েও তাকে কত বড় শাস্তি পেতে হয়েছে। দোকানদার এসে পাটা জড়িয়ে ধরেছে, আর দেওয়ালে হাতটা ধরিয়াছে, মাথাটা বাইরে। বাবাকে হাতে হরিতুকিটা দিয়ে বলছে, বাবা তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, বিলম্ব করো না। খোকা, হ্যাঁ রে, তোর কি কিছু হয়েছে? তুই তো এত করে কোনোদিন এরকম ঘামিস না, তুই আজকের এত ঘামছিস কেন? কি হয়েছে তো? ছোট্ট ছেলে বলে উঠলো, বাবা আর তুমি বিলম্ব করো না, এই নাও তুমি গিয়ে রান্না বসাও, আমি একটু পরে যাচ্ছি। না, আগে আয়, তুই আসবি, একসঙ্গে যাব। ছোট্ট মধুমঙ্গল আর থাকতে পারলো না, বাবাকে বলল, বাবা আর তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন আমার সঙ্গে যাবি না? কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে এরা আমাকে দোকানের ভিতরে টেনে নে। খোকা, খোকা, তার মানে তুই ধরা পড়ে গেছিস? বারবার তোকে বারণ করেছিলাম, চুরি করতে গেলে ধরা পড়বি, সেই তুই ধরা পড়ে গেলি। বাবা একটা কাজ করো, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি তোমার ছেলে, আমি চোর, তার বিনিময়ে তুমি একটা কাজ করো, ওই অস্ত্রটা নিয়ে তুমি বরং আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কে বলবো? আমি বাবা হয়ে তোর মাথাটা কেটে নেব? ওরে, এ জগতে কোনো বাবা মা ছেলের মাথা কাটতে পারে না। কে বলেছে পারে না? আজকের আমরা সবাই আস্বাদন করব ভগবান কৃষ্ণচন্দ্রের বাবা 24 জন বন্ধু। আর বন্ধু বলতে বাবা আমরা একজনের নাম শুধু শুনতে পাই, যে বন্ধুটা ছিল সুদামা। কিন্তু 24 জন বন্ধুর মধ্যে শুধু কি সুদামা একাই বন্ধু? আর কি বন্ধু ছিল না? ভগবানের 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। আর এই এতজন বন্ধুর মধ্যে আজকের আরো একটা বন্ধুর কথা আমরা শুনবো, যে বন্ধুর নাম হচ্ছে মধুমঙ্গল। আজকের আমরা কৃষ্ণ সখা সুদামা নয়, আজকের আস্বাদন করব কৃষ্ণ সখা মধুমঙ্গল। এই যে মধুমঙ্গল কেমন কৃষ্ণকে ভালোবাসতো, কিভাবে ভালোবেসেছিল, আজকের আমাদের লীলার মধ্যে প্রকাশ পাবে। তো কেমন আমার ভগবানের বন্ধু ছিল, তো মায়েরা আজকের লীলাটাই বুঝতে পারবে। কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা যারা আমার ভগবানকে মনে প্রাণে সেবা পূজা করে তাদের অন্তিম দশা কি হয়, আর যারা কীর্তন ভালোবাসে না, যারা ভগবান চরণে বিশ্বাস নয়, তাদেরও শেষ পরিণতি কি হয়, আজকে লীলার মধ্যে পুরোপুরি প্রকাশ। তবে লীলা প্রথম থেকে একটু শেষ পর্যন্ত শ্রবণ করবেন, আর করার পর শেষে মা আমার কটা প্রশ্ন থাকবে। এই প্রশ্নের
উত্তর নেব, তারপরে আমি ফিরবো। আর উত্তর যদি দিতে না পেরেছে তাহলে আমি আর বন্ধ করব না কীর্তন, সারা রাত হতেই থাকবে, আর বসে থাকতে হবে, থাকবে? ঠিক আছে, আমিও গাইবো, কিন্তু প্রশ্ন যখন জানতে চাইবো উত্তরটা দিও, কেমন? সেইভাবে কীর্তন সাথ শুনতে হবে। লীলা চলেন দেবর্ষি নারদ, তাহলে আস্বাদন হবে কৃষ্ণ সখা মধুমঙ্গল। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে। উপরটা তো স্বর্গ, তাহলে মর্ত কোনটা? নিচে তো পাতাল, বলে নিচে নিচে তো পাতাল, আর উপর স্বর্গ, তাহলে মর্ত কোনটা? হ্যাঁ, যেটায় বসে আছেন আর আমি যেটা দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদ এই মর্ত মাটিতে এসেছে, মর্তধামের একজন মা। শীতেতে সিঁদুর আছে, হাতে শাখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে, আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছো মা? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা সেবা পূজা করে, যারা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, নারদ, তাদের অন্তিম দশাটা কি হয়? নারদের তো চোখ বড় বড় হয়ে গেছে। মা, আমি ভগবানের কাছে থাকি ঠিক, ভগবানের নাম কীর্তন শোনাই ঠিক, কিন্তু এ জীবনে তোমার মাথায় এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে কি গতি হবে। ও মামা, তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে আমি তোমাকে বলে যাচ্ছি। তা মর্তধামের মা বলছে, নারদ, আমি কিন্তু এখানে বসে রইলাম, কিন্তু আমার উত্তরটা দিয়ে তারপরে তুমি কিন্তু যেও, কেমন? বলে ঠিক আছে মা, তুমি একটু বসো। তা মর্তধামের মাকে বসিয়ে রেখে নারদ গেছে বাবার কাছে ব্রহ্মলোকে। নারদের বাবা তো ব্রহ্মা, ব্রহ্মার মানুষ পুত্র। ব্রহ্মলোকে গিয়ে ডাক দিয়েছে, পিতা, ও পিতা, এইদিকে এসো। বলো তো দেখি, তোমার তো চারটে মুখ, চারটে মুখে ভগবানের নাম করো। আচ্ছা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা সেবা পূজা করে, তাদের অন্তিম দশাটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবার চারটি মুখ জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাঙ খায়। অমাইরা, কে গাঁজা খায় গো? বাবা শিব গাঁজা খায়, কোনোদিন দেখেছো? আর কোন শাস্ত্রে লেখা পেয়েছো যে লেখা আছে বড় বড় করে বাবা গাঁজা খায়? ভুলে যাচ্ছ কেন বাবা? কথা বলবার আগে ভেবে বলতে হবে। বাবা হচ্ছে ত্রিলোকের বড় বৈষ্ণব, আমাদের প্রধান মূল বৈষ্ণব হচ্ছে 12 জন, আর সেই 12 জনের মধ্যে বাবা বৈষ্ণবের আচার্য হচ্ছেন বাবা ভোলানাথ। আর বাবা ভোলানাথ যদি বৈষ্ণবের শিরোমণি হয়, আর সেই বাবা গাঁজা খায়, কি গো? আমরা সামান্য বাবা গুরু মহারাজদের কাছে দীক্ষা নিয়েছি, গুরু মহারাজদের আদেশ, আমাদের চা খাওয়া যায় না বাবা। বলছে চা বস্তুটা একটা নেশার মধ্যে পড়ে যায়, ওই জন্য চা আমাদের বর্জন। তাহলে চা যদি বর্জন হয়, তাহলে আর বাবা বৈষ্ণবের শিরোমণি হয়ে বাবা গাঁজা খাচ্ছে? আমার বলো না, আজকে যা বলার ফেলেছো বলে ফেলেছো, ঠিক আছে বাদ দিলাম। এরপরে যদি কেউ জিজ্ঞেস করে যে বাবা গাঁজা ভাঙ খায়, খবরদার জীবনে বলো না যে খায়, কারণ বাবা বৈষ্ণব, আর যে বৈষ্ণব হয় বাবা, তার ব্যক্তিগত কোনো সংসার হয় না। মনুষ্যত্ব কাকে বলে জানো? যে আমি ভালো খাবো, আমি ভালো থাকবো, আমি ভালো করবো, আমার ফ্যামিলি ভালো থাকবে, এটা নয়। মনুষ্যত্ব তাকেই বলে আমার সঙ্গে সঙ্গে আমার পাশের বাড়ি সেও যেন ভালো, তার সঙ্গে বিবাদ করে তার খাওয়া হচ্ছে না আর আমি ভালো মন্দ খাচ্ছি, এটা মনুষ্যত্ব নয়। হ্যাঁ, মনুষ্যত্ব তাকেই বলে। তাহলে তো বাবা পশু পাখির জন্ম হয়ে গেল। যেমন একটা বাঘ, সে কি জানে ওই যে ছাগলটাকে ধরে খেয়ে নেব? বাঘ কিন্তু জানে না যে ওই ছাগলের একটা বাচ্চা আছে, ওকে যদি খেয়ে নি ওর বাচ্চাটার দুর্গতিটা কি হবে, ছোট বাচ্চা, কি গো? এই জন্য এরা পশু পাখি। কিন্তু মানুষ, মানুষের মনুষ্যত্বটা এই জায়গায়
যে সব সময়ের জন্য নিজে ভালো থাকবো না, অপরকে ভালো রাখতে শিখতে হবে। সবাইকে নিয়ে বাবা সংসার, আর যে বৈষ্ণব হয় তার কোনো ব্যক্তিগত সংসার হয় না, বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার হয় সংসার। সবার কথা বৈষ্ণব ভাবে। আর যার জন্য বাবা বাবা ভোলানাথের কলঙ্ক, বাবা গাঁজা খায় কিন্তু খায় না। আমরা যে গাঁজা কলকে গুলো দিই বাবা নেয়, কেন নেয়? ওই যে নন্দী ভিঙ্গি ভূত বেদনি খাবে, মানে ওদের কথা ভেবে বাবা বদনাম কাঁধে নিল, আর নিয়ে ওদের ভালোর জন্য বাবা জগতে রটে গেল। বাবা গাঁজা ভাঙ খায়, কিন্তু বাবা গাঁজা খায় না, বাবা অন্যের জন্য আজকের বদনাম নিয়েছে। বেশ, তাহলে ভোলানাথ, আচ্ছা মা ভোলানাথ থাকেন কোথায়? বাহ, কৈলাস। তা কৈলাসে গিয়েছে বাপ্পাটা, মানে ব্রহ্মা আর নারদ। বাপ্পাটা দুজনে গিয়ে দেখছে বাবা কৈলাসে শিব নেই। নন্দী ভেঙ্গি, আরে বাবা কোথায়? না তোরে বলতে হবে না, আমি দেখছি। তাইবার ব্রহ্মা নারদ বাপ্পাটা দুজনে ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবা কৈলাসে নেই। আচ্ছা মা আর একটা উত্তর দাও তো, বাবার কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে, সেটা কোন জায়গা? বাহ, আমি গাইবো কি, আমার থেকে মুখস্থ বেশি। বাবার প্রিয় জায়গা শ্মশান। আচ্ছা বাবা, আচ্ছা মা আর একটা বলো তো দেখি, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর বাবার বাহন নাকি ইঁদুর? ওরা তো গণেশের বাহন। সাপ, মায়েরা বলছে সাপ। ষাঁড় মানে বৃষ। নন্দী ধ্যানাযোগে দেখছে বাবার বাহন হচ্ছে বৃষ মানে ষাঁড়, আর ধ্যানাযোগে দেখছে ব্রহ্মা নারদ। বাবা শ্মশানের মাটিতে কি করে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, আমার মন্দিরের বাবা বুড়ো শিব। শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকি ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে। শ্মশানে মশানে থাকি ছাই ভস্য গায়ে মাখে। মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে। হরি হরি বলে গো, হরি হরি বাবা বলে। চড়ে বেড়ায় নিতাই গৌর হরি বল, হরি বল। বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। হরি বল। মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভোলেনাথ, মর্তধামের এক মা আমার কাছে জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে তাদের শেষ দুর্দশাটা কি হয়। বাবা ভোলানাথ হেসে বলছে, না গো, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? আমার বাবার চারটে মুখ, বাবা জানে না। তুমি শিব জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। বলে চলো তার কাছে যাই। এইবার তার কাছে গিয়েছে, আর গিয়ে বাবা তিনজনে দাঁড়িয়েছে, নারদ, ব্রহ্মা আর বাবা ভোলানাথ। গিয়ে বলছে, হে নারায়ণ, বড় দায়ে পড়ে এসেছে। কি দায়? না যারা যারা তোমার ডাকে, যারা ভালোবাসে, তাদের অন্তিম দশাটা কি হয়? করজোর করে বলে উঠলেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, তুমি ভগবান, তোমার নাম সবাই শুনছে, গাইছে, জপছে, আর তুমি জানো না? বলে না। শোনো,
তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। তারা জানো, যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে ভালোবাসে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ প্রাণ কৃষ্ণ জীবনে কৃষ্ণ মরণ। চলে যাও সেই ভক্তির কাছে গেলে, যে কৃষ্ণ ছাড়া কিছু জানে না, সেই বলতে পারবে আমাকে ভালোবাসলে তার অন্তিম দশাটা কি হয়। নারদ বলছে, ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলে দাও না, সেই ভক্ত আছে কোথায়? যাবে? যাবো তো, চলো আজকে আমরা 4 জনে যাব। কোথায় যাব প্রভু? বলে মর্তধাম। যেই না মর্ত বলেছে, নারদ মুনি তো চমকে উঠেছে। ঠাকুর মর্তে, মর্তে ভক্ত? ওরা তো শুধু খায় দায় ঘুমায়, টিভি সিরিয়াল মোবাইল, ওখানে তুমি ভক্ত পাবে কোথায়? বলে নারদ, ওরা খাক ঘুমাক টিভি সিরিয়াল মোবাইল সব করুক, কিন্তু তুমি জানো না তার মধ্যেও আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। চলো আজ আমি সেই রকম এক ভক্তের বাড়িতে তোমাকে নিয়ে যাব। মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ 4 জনে বৈষ্ণব রূপ ধারণ করেছে। কারণ বাবা নিজ রূপে তো আসতে পারবে না, কারণ আমাদের এখনো সেই নয়ন হয়নি যে আমরা সাক্ষাৎই ভগবান দেখব। আর আমরা কলির জীব বাবা, ভগবান ওই গোপবে সর্বেনু কর শ্যামনব কৈশোর নটব, ওই রূপে আমাদের সামনে দাঁড়াবে না। হ্যাঁ, ঠাকুর বলতো না, মানুষের মধ্যেই ভগবান, মানুষের মধ্যেই ভগবান, জীবই ব্রহ্ম। তাহলে জীবের মধ্যে তোমার খুঁজে নিতে হবে কার মধ্যে বাবা ভগবান সত্তা রয়েছে। ভগবান সাক্ষাৎ এসে দাঁড়াবে না বাবা, এটা কলিযুগ। আর যদিও বা সে ছদ্মবেশে বাবা, যাতে ভক্ত চিনতে না পারে, ঘষে নেবে না। তা আজকের ভগবান নিজ রূপে নয়, 4 জনে বৈষ্ণব রূপ ধরেছে। জীর্ণ মলিন শতচিত্র বস্ত্র পরিধান করে আসছে মর্তের মাটিতে ভক্তের দুয়ারে। কোথায়? মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব স্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। ওগো যাবো আমরা ভক্তের ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, বিশ্রামে লইবার তরে। বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। আর অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যিনি হলেন সন্দীপনী মণি। এই সন্দীপনী মণির আশ্রমে বাবা কৃষ্ণ বলরাম সুদামা পড়াশোনা করে বড় হয়েছেন। আর এই সন্দীপনী মণির একটা ছেলে ছিল, যারই নাম হচ্ছে মধুমঙ্গল, কৃষ্ণের বন্ধু। আর এই সন্দীপনী মণি কেমন ভক্ত জানেন বাবা? প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতো। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। বাবা সারাদিনে যত আমরা ভজন সাধন করি না কেন, ভোরের বেলাটা যে ভজন, এইটা সারাদিনে আর মিলবে না। এই পরিবেশ ভোরের বেলা শান্ত। আর যারা ভজনীয়, যারা সাধনীয়, যারা সাধন ভজন করে ভগবানের চরণ পেয়েছে বাবা, সবাই এদের ব্রহ্ম মুহূর্তে ভজন। তা সন্দীপনী মণি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যমুনা স্নানে যায়। আর স্নান করে ভিজে কাপড়ের দরজার ধারে এসে বসে বসে কাঁদে।
আমা কেন কাঁদে জানো? সংসারের জন্য নয়, ভগবানের চরণ পাবার জন্য নয়। তাহলে কাঁদে কেন? ভগবানের কাছে একটাই প্রার্থনা, হে দয়াময় তুমি আমার দুয়ারে একটা অতিথি পাঠাও। সন্দীপনী মনির এটা সংকল্প ছিল বাবা। অনেক মানুষের কিছু কিছু সংকল্প হয় না, সন্দীপনী মনির সংকল্প প্রতিদিন নিত্য যতদিন বেঁচে থাকবে আগে অতিথি সেবা, তারপরে মাধুকরী গুই করে নিজে রন্ধন করে ভগবান সেবা, আর ভগবান সেবা দিয়ে তারপরে নিজের সেবা। আর যেদিন অতিথি সেবা দিতে না পারে সেদিন ভিক্ষায়ও যায় না, আর ভগবানকে কিছু দেয় না, আর নিজেও কিছু খায় না। এটা তার সংকল্প, আগে আমার অতিথি সেবা, তারপরে ভগবান, তারপরে আমি। আজকের ভগবান কেমন লীলা করছে দেখেন। সকালবেলা সন্দীপনী মনি তিনজন বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেছে, আর সেবা দেওয়ার পরে মনে আনন্দ, রোজ রোজ একটা মিলে কি তা সন্দেহ, আজকে তিনটে হয়ে গেছে। তাড়াতাড়ি করে নগরে নগরে গিয়ে মাধুকরী করেছে, মাধুকরী করে নিজে রান্না করেছে, রান্না করে ভগবানকে ডালাটা সাজিয়ে দিয়েছে। আর ভগবানের ভোগ রন্ধন করে যেই না নিবেদন এখনো হয়নি, ডালাটা রেখে বলল, প্রভু ছোটবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি, তুমি কি পারো না? তুমি কি শুনতে পাও না আমার ডাক? এত কাঁদি এত ডাকি, আমার ডাক কি তোমার চরণে যায় না? আমি কোথাও গেলে একবারে দেখা দাও না প্রভু। পাবরে দেখা বলো না আমি কোথায় গেলে গো দয়া কোথাও গেলে পাবো রে দেখা, দেখা ও গো দয়া ডাকলে নাকি তোমায় পাবো না? কেন শুনতে পাবো না? প্রভু তোমার কৃপা ওই নয়ন জলে ডাকলে নাকি একবার দেখা দাও। তোমার কৃপা। আমি কোথাও গেলে পাবো দেখা ও গো দয়া কোথাও গেলি পাবো রে দেখা ও গো দয়া দেখা দাও ডালাটা রেখে কাছে, আর ঠিক সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ছদ্মবেশে দরজায় এসে ডাকছে, মণিবা বাড়িতে আছো কে? যেই না ডেকেছে বাবা হৃদয়টা দুলে উঠেছে। কেন? ভগবানের ডাক আর মানুষের ডাকে বাবা তফাৎ হবে না? যদি ভগবান ডাকে সে ডাকটা একটু আলাদা, হৃদয় জোড়ানো ডাক। আর যদি মা কেউ কোনোদিন শুনতে পাও ভগবানের ডাক, কারোর কাছে বলো না। কেন জানো? আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে সব ভজনের কথা বলা যায় না, এইটা আমি বলে যাই মা। সবার কাছে সব ভজনের কথা বলো না, যদি তুমি তোমার ভজনের মানুষ কোনোদিন না পাও।
মৃত্যু হয়ে যায়, যা বলার দরকার নেই, থাক নিজের হৃদয়, কোনোদিন কারোর কাছে বলো না। আর যদি বলে ফেলে দাও, তোমার ভজন সাধন সব বিফল হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। তো আজকে সন্দীপনী মণি যেই না শুনেছে চারজনের ডাক, ওই ডাকটা যেন হৃদয়ে জোড়ানো ডাক। তাড়াতাড়ি করে দরজায় এসেছে, আর দরজায় এসে দেখে না চারজন বৈষ্ণব বসে আছে। আচ্ছা মা বলেন তো, আগে ভগবান সেবা না আগে অতিথি সেবা? আগে ভগবান, আপনারা কি বলেন, আগে ভগবান না আগে অতিথি? অতিথি সেবা। বাহ, আমরা জানি এখানে সবাই মা আগে অতিথি পরে ভগবান, কিন্তু মানি কজন? মানি কজন? হয়তো ধরো দুপুরবেলা আমাদের বাড়ির সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে, আমি বাড়ি একা বাকি, হরি বল, একা বাকি। আর সেই সময় যদি কোনো ভিক্ষু এসে বলে, মামা মা দুটো প্রসাদ দিবি, বড্ড খিদে পেয়েছে, ভালো করে কদিন কিছু খাওয়া হয়নি, দে না মা, বড্ড খিদে পেয়েছে। অনেক মায়েরা আছে, এটা আমার গল্প কথা নয় মা, আমার নিজে কানে শোনা, নিজের চোখে দেখা, সত্যি বলছি, চোখের সামনে দেখেছি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। বলে এই যে এখন আমার হাত জোড়া, তুমি অন্য ঘরে যাও, অন্য বাড়িতে গিয়ে ভিক্ষা করে নাও, এখন আমি খেতে বসেছি, উঠতে পারবো না। বাবা বলা কি যায়, কার ঘরে কখন ভগবান কোন বেশে আসবে, হতেও তো পারে ভগবান কোনদিন। আর সব সময় মনে রাখবেন মা, অতিথি কাকে বলে? নিমন্ত্রণ করেছে যে আসবে সে অতিথি নয়, অতিথি যে বিনা নিমন্ত্রণে আসে, এইটা কোনোদিন ভুলে যাবে না মা। আমি আপনাদের চরণে অনেক কনিষ্ঠা, অনেক ছোট, তবু বলে যাচ্ছি, অতিথি তাকে বলে যার কোনো তিথির জ্ঞান নেই, যে একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, দ্বাদশী, সকাল বিকাল সন্ধ্যা কোনো টাইমের জ্ঞান নেই। হঠাৎ তুমি জানো না, হঠাৎ তোমার বাড়িতে এসে গেছে, হয়তো খাবার সময় দুপুরবেলা। মনে রাখবেন, কোটি কোটি জন্মে সাধ্য সাধনা আছে বলেই তোমার দুয়ারে অতিথি এসেছে। একদিন যদি খাওয়া নাও হয়, একদিন যদি উপবাসে যাও, তাও ভালো, কিন্তু অতিথি সেবা আগে দেবেন। কোনদিন কখনো যেন দুয়ার থেকে অতিথি বৈমুখ হয়ে না যায়। কেন জানো, একটা অতিথি যদি দুয়ার থেকে চলে যায়, কোটি কোটি জন্মে সাধ্য সাধনা যা কিছু ছিল সব বিফল হয়ে যায়। বহু মানুষ জানি না বাবা, আবার কলির মানুষ বেশিরভাগ বাবা জ্ঞান অন্ধ জীব, এরা জ্ঞানী আবার অজ্ঞানীর মতো কাজ করে, এরা সব জানে আবার জেনে না জানার ভান করে। অনেক মানুষ আছে বাবা, বাড়িতে অচেনা অজানা লোক যদি বিনা, হয়তো তোমাকে ফোন করে আসেনি, বলে আসেনি, দূর দূর করে তাড়িয়ে দেবে, এক গ্লাস জলও দেবে না। মনে রেখো বাবা, ভগবানের বিচারে সেই পাপীকে ভগবান জীবনে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিনও না। তাই সবাইকে বলে যায়, যদি দুবারে অতিথি আসে, আগে অতিথি সেবা। ভগবান বাদ, ভগবান নিজেই বলেছে, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। ভগবান নিজেই ভক্ত পদধূলা পাবার জন্য লালায়িত বাবা, যুগে যুগে, প্রত্যেকটা যুগে ভক্তের চরণ ধুলা পেয়েছে। সবসময় মনে রাখবেন মা, সরাসরি ভগবানের কাছে যাওয়া অসম্ভব, সময় লাগবে, টাইম লাগবে। যেমন ধরুন বাবা, গরু বাছুর নিয়ে যদি মাঠে গরুর ঘাস খাওয়াতে যাও, সন্ধে হয়ে যাচ্ছে, গরু ঘরে আসছে না, মালিক গিয়ে দড়ি ধরে টানাটানি করছে, কিন্তু বাবা ঘাসের এত লোভ, সে গরুটা ঘাস খেতেই আছে, যত দড়ি ধরে টানে সে গরুকে আর আনতে পারছে না। ভাবুক হেসে বললেন, ওরে মূর্খ, দড়ি ধরে টানতে হবে না গরু, ওর যে বাছুরটা চারিদিকে ছুটোছুটি করছে, ওর বাছুরটাকে একবার কোলে তুলে নে। আর যদি বাছুরটাকে কোলে তুলে নিয়ে তুই আগিয়ে আসতে পারিস, তাহলে আর তোকে ওই গরুর দড়ি ধরে টানতে হবে না, পিছন থেকে আপনি থেকে গরু হেঁটে চলে আসবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এই জগৎ সংসারে বাবা
ডাইরেক্ট ভগবানের কাছে যাওয়া বাবা খুব মুশকিল আছে। তাহলে সব সময় চিন্তা রাখবেন, যদি কোনোদিন একজন শুদ্ধ ভক্ত পেয়ে যাও, যার হৃদয়ে কোনো লোভ লালসা কামনা বাসনা কিছু নেই, সেই রকম ভক্ত যদি সঙ্গ পাও, সেই ভক্ত চরণ আশ্রয় করো, আর সেই ভক্তের চরণ ধরে তুমি একেবারে ভগবানের চরণ পৌঁছে যাবে। অনেকে করে না বাবা শিব চতুর্দশী, অনেকে বলে শিব চতুর্দশী কেন করে, বলো তো কেন করে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য নাকি শিব চতুর্দশী? স্বামীর মঙ্গলের জন্য, তাই তো? এইটা কিন্তু প্রথা, বলে স্বামীর মঙ্গলের জন্য শিব চতুর্দশী। কিন্তু শুধু তো আমার মায়েরা করে না, অনেক দাদা ভাই বাবারাও তো শিব চতুর্দশী করে। তাহলে তারা কেন করে? বউয়ের মঙ্গলের জন্য। বউয়ের মঙ্গল নয়, এখানে স্বামী স্ত্রীর মঙ্গলের জন্য শিব ঠাকুরের ব্রত নয়। শ্রাবণী দয়াল তোমা লীলা খেলা, দয়াল তোমা লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, মা কাশামরা দয়াল বন্ধু করুণা সিন্ধু, মা কাশামরা উলুধ্বনি লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামরায়, দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামরায়। তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার মা, বিষ্ণু প্রিয়ার বুকে যশোদার জীবন, সকালে সাথে তোমার নামে, সকালে সাঁঝে তোমার নামে, ওই সুখে সারি দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামরায়, দিনের বন্ধু করুণা সিন্ধু, বাঁকা শ্যামরায়, আমার যেই না চোখটা খুলে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব ছাড়া মাঝে, বিশ্ব ছাড়া মাঝে, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে,
আমার দুঃখ সুখে বন্ধু সে হলো আমার বাবারে সিন্ধু ছিল আমার দুঃখ সুখের বন্ধু সে ছিল আমার ভাব পারে সিন্ধু তার নাম ভুলিতে কি পারি ভুলিতে কি পারি তার নাম ভুলিতে কি ভুলিতে পারি কি পারি তার নাম ভুলিতে কি পারি বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে দেখা দে দেখারি দেখা দে দেখ, তাহলে ভগবানের কাছে যেতে হলে আগে ভক্ত ছাড়া হৃদয়ে ধরো ওই ভগবান হৃদয় গৌরব